যদি আমরা রহস্যের কথা বলি তাহলে ভারতবর্ষ হলো এমন এক রহস্যের নাম যেখানে এমন অনেক ঘটনাই ঘটে যা আপনার কল্পনার বাইরে। সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন কুপ্রথার কথা তো আপনারা বহুবার শুনেছেন। বাল্যবিবাহ, বহুবিবাহ, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, সতীদাহ প্রথাসহ গোড়া ব্রাহ্মণ্যবাদ ও সাধু সন্তদের ভণ্ডামি, এমনই হাজারো প্রাচীন প্রথায় বাধা পড়েছিল ভারত। যুগে যুগে বিভিন্ন মনীষীদের হাত ধরে এই কুপ্রথার অবসান হলেও এখনো এমন অনেক জায়গা আছে যারা এই প্রাচীন রীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। ঠিক তেমনই আজ আমরা আপনাদের এই ভিডিওতে ভারতবর্ষের এমন একটি জায়গা সম্বন্ধে বলতে যাচ্ছি যেখানে মহিলাদের বিবস্ত্র করে কয়েকদিন রেখে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখবো, অনেক সংখ্যক লোক তাদের কন্যাকে এখানে খুশি মনেই হাজির করে। তো বন্ধুরা, এটি কোথায় হয় এবং এমন কাজ কেন করা হয় এবং কি জন্য করা হয়, এই সব কিছুর সম্বন্ধে আজ আমরা আপনাদের এই ভিডিওতে বলবো, তাই সাথেই থাকুন শেষ পর্যন্ত। আমাদের দেশে মহিলাদেরকে দেবীর আসন দেয়া হয় এবং লোক তাদের পূজাও করে, এবং আমাদের দেশ ভারতে এক এমন জায়গা আছে যেখানে কন্যাদের দেবী বানিয়ে তাদের বিবস্ত্র করার পর তাদের পূজা করা হয়। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভারতের কিছু জায়গায় এমনও আছে যেখানে 7 জন মহিলাকে দেবী বানিয়ে তাদের বিবস্ত্র করে পূজা করা হয়। শুধু তাই নয়, এই প্রথাকে পালন করার জন্য কেউই বিরোধ করে না, বরঞ্চ লোক খুশি মনে নিজের কন্যাকে ওখানে সামিল করে। লোকেরা এটি বিশ্বাস করে যে যদি তাদের কন্যা এই প্রথায় অংশীদার হয় তাহলে সে খুবই ভাগ্যবতী হয়। সেই কারণে এই প্রথায় অংশ নেওয়ার জন্য পাশের 7টি গ্রামের লোক নিজের কন্যাদের সঙ্গে করে নিয়ে আসে এই প্রথায় অংশগ্রহণের জন্য। তামিলনাড়ুর মাদুরাই জেলায় এই প্রথা পালন করা হয়। নিয়ম অনুসারে আম্মান মন্দিরে 7 জন মহিলাকে দেবী বানিয়ে রেখে দেওয়া হয়। এই প্রথাকে পালন করার জন্য ভিন্ন ভিন্ন গ্রাম থেকে অনেক মেয়েরা আসে। তারা নির্ধারিত দিনে মন্দিরের সামনে হাজির হয়। তারপর মন্দিরের পুরুষ পণ্ডিত তাদের থেকে 7 জন মেয়েকে পছন্দ করে। পছন্দ করা মেয়েরা কয়েকদিনের জন্য বিবস্ত্র অবস্থায় মন্দিরে থাকে। নিয়ম অনুসারে কোমরের ওপর তাদের কোনো বস্ত্র পরিধান করতে দেওয়া হয় না। তাদের পুরো শরীরে ফুলের মালা ও সোনার অলংকার থাকে। এই সময় ওইসব মেয়েদের পিতামাতাকে তাদের কাছে আসতে দেওয়া হয় না। এই সময় ওইসব মেয়েদেরকে দেখাশোনা করেন ওই মন্দিরের পুরুষ পণ্ডিত, এবং এই কাজ ওই সকল মেয়েরা যথেষ্ট দায়িত্ব সহকারে পালন করে। এছাড়াও এই কাজ করার সৌভাগ্য খুব কম মেয়েদের ভাগ্যেই জোটে, এমনটাই প্রচলিত আছে। সেই কারণে এইসব কাজ করার জন্য ওই সকল মেয়েরা নিজেদের মন থেকে এখানে আসে। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। এই প্রথা সম্পর্কে আপনি কি মনে করেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।